হ্যালো সবাইকে, চলে এসেছে নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজ আমি দেখছো রেডি হয়ে গেছি। তো আজ আমি যাব হচ্ছে ইস্কন মন্দির। তো শনি রবিবার ছিলাম বাড়িতেই, তো ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। আর ঠাকুর মন্দির যেতে তো আমার খুবই ভালো লাগে, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। আর এখানে আমাদের কাছে পিঠে একটা সেক্টর 33-তে ছিল ইস্কন মন্দির। তো আমি নেটে সার্চ করলাম আর সার্চ করে চলে গেছিলাম বিকালের দিকে ইস্কন মন্দিরে। তো সত্যি ইস্কন মন্দিরটা খুবই সুন্দর আর অনেকটাই বড় ইস্কন মন্দিরটা। আর এইসব জায়গায় গেলে না সবারই মন একদম ভালো হয়ে যায়। তো আমরা যখন গেছিলাম তখনও পর্যন্ত ঠাকুর শয়নে ছিলেন, তখনও ওঠেননি। আর তোমরা সবাই জানো যে প্রথমে তুলসী মাতা আরতি হয় এবং তারপরে রাধাকৃষ্ণের আরতি হয়। তো সেই মতোই আমরা যাওয়ার পর তুলসী মাতা আরতি আরম্ভ হয়ে গেছিলো। তো তারপর তুলসী আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরের যে পর্দা স্মরণে দিয়েছিলেন, এবার পর্দা সরানো হবে এবং তারপর ঠাকুরের আরতি হবে, সেটাও আমরা দেখেছি। আর এইখানে জানো তো ঠাকুরের কাছে অনেকটা সময় কাটাতে পারলে না কেমন মনের মধ্যে একটা সত্যি অদ্ভুত একটা শান্তি চলে আসে, যেন মনে হয় এইখানেই থেকে যায়, সারা জীবনটা এখানেই বসে থাকি, এখানেই থেকে যায়। কিন্তু আমাদের এই সংসার জীবনে এই ভাবনা তো কোনো দিনই সম্ভব হয় না। তো সত্যি এখানে অনেকক্ষণ ছিলাম রাত্রি। তো এখনের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো তোমরাও যদি চাও যেতে পারো, এই জায়গাটা সত্যি খুব সুন্দর এবং খুবই মনোরম। তো এখনের মতো ভিডিও এইটুকুই।